হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আপনাদের কাছে কী বোঝাতে চেয়েছি। এই সেলফটা যখন আমরা করি তখন কি আগে গাঁথনি করব, তারপরে কি সেলফ ঢালাই করব, নাকি সেলফের বটম পর্যন্ত গাঁথনি করে নেব, তারপর সেলফ ঢালাই করব, তারপর বাকি গাঁথনিটা করব। এটার উপর মূলত আজকে আমার এই ভিডিওটা। আশা করি সবাই ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আর যারা সহজে বাড়ি নির্মাণ করতে চান তার উপর ভিত্তি করে আমি আমার ভিডিওগুলো তৈরি করি, যাতে আপনারা সহজেই সাইট সুপারভিশন করতে পারেন। আমি এখন বর্ণনা করব যে আমরা প্রথমে গাঁথনি কতটুকু দেব, তারপর সেলফ ঢালাই করব, তারপর আবার বাকি গাঁথনিটুকু করব। চলেন দেখা যাক। আমরা যেখানে চুলা বসাবো সেই জায়গায় প্রথমে গাঁথনি করব হলো 2 ফিট। যতটুকু জায়গায় নিয়ে চুলা হবে ওই জায়গাটুকু গাঁথনি হবে 2 ফিট হাইট হবে। এরপরে যেখানে আপনি সিঙ্ক হবে ওটার হাইট হবে হলো আপনার 30 ইঞ্চি, আর চুলার হাইট হবে 24 ইঞ্চি। এটা চুলাটা আপনি 3 ফিট আপনি লম্বা নিতে পারেন, আর সিঙ্কটা অবশ্যই 3 ফিটের উপরে হবে। এরপরে আমরা স্ল্যাব ঢালাই করব। তাহলে চুলার হাইট যদি 24 ইঞ্চি হয় আর 3 ইঞ্চি ঢালাই, এটা হলো 27 ইঞ্চি। এটা হলো বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড চুলার হাইট। এবং সিঙ্কের জন্য হাইট হলো 33 ইঞ্চি। এখানে এটার গাঁথনি আছে আপনার 30 ইঞ্চি, আর 3 ইঞ্চি হবে ঢালাই। এই মিলাটা হবে 33 ইঞ্চি। আর ওদিকে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম হবে। আর এখানে এই যে 6 ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার চুলা এবং সিঙ্কের যে অফসেট, সেটা হলো 6 ইঞ্চি। এরপর আমরা ঢালাইয়ের অংশটুকু দেখব। ঢালাই করার পরে এটার কী অবস্থা হয়, চলুন ঢালাইটা দেখি। আমরা যদি ঢালাই করি তাহলে আমরা এই অবস্থাটা দেখব। এখানটা দেখতে পাচ্ছেন এই নিচের ফ্লোর থেকে আমাদের এই চুলার যে টপ, এটার হাইট হবে 27 ইঞ্চি। আর সিঙ্কে যেটা দেখতে পাচ্ছেন, সিঙ্কের একবারে বটম থেকে ঢালাইয়ের টপ পর্যন্ত হাইট হবে 33 ইঞ্চি। এটা মূলত বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড বার্নার সেলফ এবং সিঙ্ক সেলফের হাইট। যখন আপনার সিঙ্ক সেলফটা করবেন তখন আপনার এখানে একটা অবশ্যই আপনার এখানটায় সিঙ্কের জন্য ভয়েরটা রেখে দিতে হবে, যেখানে আমরা ওয়াশের জন্য বোলটা করি। এটা আপনার এই পাশে ধরেন 18 বা 20 বা 22 রাখতে পারেন, আর এই পাশে আপনি রাখবেন হলো 16 থেকে 18 ইঞ্চি। এই অংশটা ট্রের জন্য করা আছে। অনেকে শুধু বোল না সেটা করতে পারে। এই মূলত আপনার ঢালাই করার পরে একটা সিঙ্ক এবং বার্নারের সেলফ হাইট আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যখন এই পর্যন্ত যখন সিঙ্কের জন্য আমরা বা চুলার জন্য যে গাঁথনিটা করেছিলাম এই হাইট, এরপরে আমরা ঠিক তার নির্দিষ্ট হাইট পর্যন্ত আমরা গাঁথনিটা করে নিলাম। দেখাইছিলাম যেটা ইতিপূর্বে যেটা দেখালাম ভিডিওতে, যে চুলার হাইট এবং সিঙ্কের হাইট পর্যন্ত গাঁথনি করে নিলাম। এরপর আমরা ঢালাই করব। ঢালাই করার পরে এরপর আমরা আবার গাঁথনি করব, দেখতে পাচ্ছেন এখানে। এরপরে যদি আপনার আরও যদি সেলফ দেওয়ার ইচ্ছে থাকে বা সেলফ যদি দেন, তারপরে আবার সে নির্দিষ্ট পরিমাণ গাঁথনি করব, তারপর সেলফ করব, এরপর আবার আপনার গাঁথনি করব। এইভাবে মোটামুটি আপনার যে পরিমাণ, এরপর যে হাইট পর্যন্ত আপনারা সেলফ দেবেন তার বটম পর্যন্ত আপনারা গাঁথনি করবেন, এরপর সেলফে ঢালাই করবেন, শাটারিং করে ঢালাই করবেন, এরপর আপনারা আবার গাঁথনি করবেন। এইভাবে আসলে সেলফের কাজগুলো করা হয়। আমি অনেক জায়গায় দেখলাম যারা শুধু আগে ইটের গাঁথনি করেছে, পরে এরকম একটু ফুকা রাখছে, এরকম ছিদ্র রেখে এর ভিতর দিয়ে রড দিয়ে ঢালাই করতেছে। এটা কখনোই গ্রহণযোগ্য না। আপনারা এইভাবে কখনোই সেলফ ঢালাই করবেন না। এটা ভবিষ্যতের জন্য খুব ভালো ফল বয়ে নিয়ে আসবেন আপনাদের জন্য। আশা করি বুঝতে পারছেন যে আপনারা আগে নির্দিষ্ট পরিমাণ গাঁথনি করবেন, এরপর আপনারা সেলফ ঢালাই করবেন, এরপর আবার বাকি গাঁথনিটুকু করবেন। আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন সবাই। এটা আপনাদের অনেকেরই অনেক কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।